আজও ফেনীতে তেলের সংকট রয়েছে। ফেনীর ২৮টি ফিলিং স্টেশনের অধিকাংশ কিন্তু তেল নেই। শহরে যে পাম্পগুলি রয়েছে এগুলোর অনেকটাতে কিন্তু তেল নেই। তবে শহরের পাশে লালপোলের যেটি মুহুরী ফিলিং স্টেশন, এই স্টেশনে কিন্তু তারা সকাল থেকে তেল দিচ্ছেন এবং এখানকার পাম্প মালিকের যিনি ম্যানেজার শহীদুল ইসলাম তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তাদের এখানে এখনো কিছু তেল রয়েছে, সেগুলো তারা দুপুর নাগাদ হয়তো তাদের এই তেল শেষ হয়ে যাবে। তবে আজ যেহেতু খোলার দিন, তারা তেলের জন্য তারা গাড়ি পাঠিয়েছেন এবং এই তেল হয়তো সন্ধ্যা নাগাদ তেল আবার আসতে পারে। আমরা কথা বলেছিলাম যে পাম্প মালিক সমিতির যিনি যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হোসেনের সঙ্গে, তিনিও বলেছেন যেহেতু খোলার দিন বিভিন্ন পাম্পের মালিকরা তারা ডিপোতে গাড়ি পাঠিয়েছেন, হয়তো সন্ধ্যা নাগাদ তেল আসতে পারে। ফলে আজকে থেকে তেলের যে সংকট হয়তো কিছুটা কমতে পারে বলে মালিক সমিতি মনে করছেন। তবে ভোক্তারা বলছে ভিন্ন কথা। তারা বলছেন যে শুরু থেকে তারা ভোগান্তির শিকার হচ্ছেন, এক একজন ৮-১০টা পাম্প ঘুরেও তারা তেল পাচ্ছেন না। তাদের অভিযোগ যে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বেসিক্যালি সকাল থেকে আসলে আমি অনেক জায়গায় গেছি তেলের জন্য, প্রায় ৫-৬টা স্টেশনে গেছি, স্টারলাইনে ৩টাতে গেছি, মহিপালে আশপাশে করে যে ৪-৫টা আছে ওখানে গেছে, কোথাও কোনো তেল নাই, একমাত্র এই স্টেশনে তেল দিচ্ছে। আসলে তেলের ব্যাপারটা হচ্ছে খুবই আনএক্সপেক্টেড এবং আমরা বাইকাররা খুব সাফার করতেছি, কারণ মুভমেন্ট করার জন্য আমাদের তেলটা খুবই ইমার্জেন্সি, কিন্তু আমরা কোথাও কোনো পাম্পে তেল পাচ্ছি না। কালকে রাতে 11টায় গিয়ে আমি ফেনী সদরের ভিতরে এবং মহিপালে এই কানন সিনেমার সামনে এখানে পেট্রোল পাম্পে গিয়ে অনেকক্ষণ ট্রাই করলাম, তেল নিতে পারিনি। প্রায় ১০০-র উপরে বাইক। তাহলে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছে, কোনোভাবে কোথাও মুভমেন্ট করা যাচ্ছে না। এবং যদিও আমরা মিডিয়াতে দেখছি যে সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রী সাহেবরা বলতেছে যে তেল অ্যাভেলেবেল আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে গিয়ে তেলের পরিমাণ খুবই সামান্য। একটা এরিয়াতে যদি দেখা যায় আপনি ১০-১২টা পেট্রোল পাম্পে ঘোরা যায়, তাহলে একটা পেট্রোল পাম্পে তেল দিচ্ছে এবং সেখানে ধরেন যে ১০০ থেকে ১৫০ বাইকের পিছনে গিয়ে থাকা লাগতেছে, যেটা আসলে আমাদের জন্য খুবই কষ্ট। আমি কুমিল্লা থেকে আসতেছিলাম, তো রাস্তার পথে অনেকগুলা পাম্পে দাঁড়াইছিলাম, কিন্তু কোনো পাম্পে আমি তেল পাইনি। তারপর এই বিগত ১৪ গ্রাম একটা বাবুচি বাজার আছে, ওইখান থেকে বাতিসা পর্যন্ত প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত আমি হাঁটা হাঁটা নিয়ে আসতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে, প্রায় ২.৫ ঘন্টা মতো আমার লাগছে। তারপর ওইখান থেকে আমি খোলা তেল ২ লিটার নিয়েছি, নেওয়ার পরে এখানে আসছি। তারপর এখানে আমি মূলত আলহামদুলিল্লাহ দিকে এখানে তেলটা পাইছি, ফুল টাঙ্কি করে নিছি। আমি যাবো হলো কক্সবাজার। আমার অনেক কষ্ট হয়েছে আজকে। এই এতক্ষণ আমার কক্সবাজার থাকার কথা, আমি রওনা দিছিল ৩টা বাজে, এখন পর্যন্ত আমি এখন কক্সবাজার যেতে পারিনি, এখনো পেনি এখানে আছে আর কি। ধরেন আমাদের এখন ৩ গাড়ির ২৭,০০০ লিটার চাহিদা, তো এখানে আধা গায়ে মানে ৪,৫০০ লিটার দেয় ২-৩ দিন অন্তর পর। তো দেওয়ার পরে এগুলা আমরা দেওয়ার সাথে সাথে এগুলা গ্রাহক তো তেলের জন্য মানে উদ্গ্রীব, সিরিয়াল লাইন। যখন যেটা আসে আমরা দিতেছি, আমরা কোনো মানে ট্যাঙ্ক খালি হওয়া আগ পর্যন্ত বন্ধ নেই, চলতেছে। এরপরে ডিমান্ড অনুযায়ী ওনারা দিয়ে আমরা বিক্রি করিয়ে না দিলেও তো কিছু করার নেই। এখন পর্যন্ত বন্ধ হয়নি, এখন পর্যন্ত স্বাভাবিকভাবে আমরা চালাই গেছি। ১টা ঘন্টার জন্য আমরা বন্ধ করিনি। এই প্রতিষ্ঠানের উপরে জেলার ভিতরে বেশি প্রেশারটা পড়ছে, যেটা হয়তো আপনারাও বলবেন করছে। ওরা বলতেছে রেশনিং করার, আর এখানে রেশনিং করতে গেলে বিভিন্ন ধরনের গ্রাহকের নানা হয়রানি করতে আমাদেরকে। কারণ এরা প্রয়োজন এখন ৫০০ টাকার তেল, এরা যদি আমি ২ লিটার তেল দিই তাহলে সেটা মানতেছে না। তেল সংকটের ছিল আমার কাছে সর্বশেষ। নুরুজ্জামান সুমন, ৭১, ফেনী।